বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো আপনি যদি ই টেন্ডার ড্রপিং করে থাকেন, সেক্ষেত্রে ই টেন্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন। কারণ ই টেন্ডার ড্রপিং করার পর ই টেন্ডারের কি পর্যায়ে আছে বা টেন্ডারটি কে পেয়েছে, সমস্ত ডিটেলস আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ই টেন্ডার স্ট্যাটাস জানার জন্য আপনাকে ডিএসসি দিয়ে লগ ইন করার দরকার নেই। আপনি উইদাউট লগ ইনের মাধ্যমেই আপনি যে কোনো সময় আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, আপনার টেন্ডার ড্রপিংয়ের টেন্ডারটি কী পর্যায়ে আছে, বিস্তারিত সমস্ত জানতে পারবেন। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিও দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে এই ধরনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। ই টেন্ডার কীভাবে আপনারা ড্রপিং করবেন সেই ভিডিও আমি চ্যানেলে আগেই দিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন ও আই বাটনে দেওয়া থাকবে, সেটাতেও আপনারা দেখতে পাবেন। তো টেন্ডারের স্ট্যাটাস জানার জন্য সর্বপ্রথম আপনাকে www.tenders.gov.in এই টেন্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখানে আছে টেন্ডার স্ট্যাটাস, যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে দেখুন টেন্ডার স্ট্যাটাসের একটা ফর্ম এসে যাবে। একদম নিচে দেখুন সার্চ ক্রাইটেরিয়া 3 একটা আছে টেন্ডার আইডি। তো আপনার কাছে যদি টেন্ডার আইডি থেকে থাকে বা জানা থাকে, তারা টেন্ডার আইডি এখানে লিখবেন। লিখার পর যে ক্যাপচারটা আছে, ক্যাপচারটা লিখে আপনি সরাসরি সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আপনি যে টেন্ডার আইডিটা দিলেন সেই টেন্ডার আইডিটা এখানে শো করছে। তো এইভাবে আপনি আপনার টেন্ডার আইডি দিয়েও স্ট্যাটাস জানতে পারবেন। এবং ধরুন আপনার কাছে টেন্ডার আইডি জানা নেই, সেক্ষেত্রে আপনি কীভাবে সার্চ করবেন, এখানে দেখুন সার্চ ক্রাইটেরিয়া 2 থেকে আপনাকে সার্চ করতে হবে। এখানে অর্গানাইজেশন থেকে আপনি কোন অর্গানাইজেশন থেকে টেন্ডার ড্রপ করছেন সেটা এখানে সিলেক্ট করবেন। আপনি যদি জেলা পরিষদ, পঞ্চায়েত বা ব্লক পঞ্চায়েত সমিতি করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে জেলা পরিষদ চয়েস করতে হবে। এরপর ডিপার্টমেন্ট চয়েস করবেন, জেলা পরিষদ। এরপর ডিভিশন, আপনি কোন ডিভিশন থেকে ড্রপ করছেন এখান থেকে চয়েস করে নেবেন। এরপর সাব ডিভিশনটা চয়েস করবেন। সাব ডিভিশন চয়েস করার পর সেকশনটা চয়েস করবেন। যদি আপনার পঞ্চায়েত এরিয়া হয়ে থাকে, পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি টেন্ডার আইডি ছাড়াও আপনি সার্চ করতে পারবেন। এরপরে সেকশন পর্যন্ত সার্চ করার পর ক্যাপচার কোডটা লিখবেন। লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন আপনি যে ব্লক বা যে পঞ্চায়েত পর্যন্ত সার্চ করলেন সেই পঞ্চায়েতের সমস্ত টেন্ডারটা শো করবে। এরপর যদি আপনি আপনার টেন্ডারের পাবলিশ ডেট ও বিড সাবমিশন লাস্ট ডেট জানা থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে চয়েস করে নেবেন, তাহলে সেই টেন্ডারগুলো শো করবে। তো এইভাবে আপনি সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর দেখুন আপনার সামনে আমরা টেন্ডারগুলো শো করবে, টেন্ডার আইডি শো করবে, টেন্ডার টাইটেল শো করবে, অর্গানাইজেশন ডিটেলস শো করবে, টেন্ডার স্টেজ একটা শো করবে, অর্থাৎ স্ট্যাটাস। এখানে দেখুন প্রথমে যেটা আছে টু বি ওপেন্ড, অর্থাৎ এই টেন্ডারটা এখনও ওপেন হয়নি, ওপেন হওয়ার পর্যায়ে আছে। এরপরে দেখুন একটা টেন্ডার আছে 5 নম্বর সিরিয়ালটা দেখুন আমার এখানে ক্যান্সেল লেখা আছে, অর্থাৎ এই টেন্ডারটা ক্যান্সেল হয়েছে। এরপর 7 নম্বরের সিরিয়াল যেটা আছে দেখুন সেটা আছে ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন, অর্থাৎ এই টেন্ডারটা ফিনান্সিয়াল পার্ট পর্যন্ত ওপেন করা হয়েছে। তো এখানে আপনার টেন্ডারের দুটো পার্ট থাকবে, টেকনিক্যাল পার্ট ও ফিনান্সিয়াল পার্ট। তো এখানে যে স্টেজটা আপনি দেখুন টেন্ডার স্টেজে আপনার যে স্টেজে আছে সেই স্টেজের স্ট্যাটাসটা এখানে শো করবে। তো এখানে ধরুন আমি এই টেন্ডারটা দেখতে চাইছি 7 নম্বর সিরিয়াল যেটা আছে, তাহলে পাশে যে ভিউ অপশানটা আছে ভিউ অপশানটায় ক্লিক করবেন। ভিউ অপশানটা ক্লিক করার পর দেখুন এখানে দেখুন প্রসেস 1 টেকনিক্যাল বিট ওপেনিং গ্রিন টিক আছে, অর্থাৎ টেকনিক্যাল বিট ওপেনিং হয়ে গেছে, টেকনিক্যাল ইভ্যালুয়েশন করা হয়েছে। প্রসেস 2 হচ্ছে ফিনান্সিয়াল বিট ওপেনিং ঠিক আছে, মানে হয়ে গেছে, ও ফিনান্সিয়াল ইভ্যালুয়েশন ঠিক আছে, মানে এটা ওপেন করা হয়ে গেছে। অর্থাৎ এই টেন্ডারটায় টেকনিক্যাল ও ফিনান্সিয়াল দুটো পার্টি ওপেন করা হয়েছে। এটা ডিটেলস জানার জন্য এখানে দেখুন ক্লিক লিঙ্ক এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে শো করবে। এখানে দেখুন টেকনিক্যাল ডিটেলস শো করবে এবং ফিনান্সিয়াল ডিটেলস শো করবে। এখানে দেখুন বিডার ডিটেলস শো করবে। নিচে দেখুন বিডার নাম্বার, বিডার নেম, সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এইভাবে আপনার এখানে পিডিএফ ফাইল আছে, এখানে আপনার বিওকিউ আছে। তো এইভাবে ক্লিক করে আপনি জানতে পারবেন ফার্স্ট লোয়ের কে L1, কে L2, L3, কে কত টাকা লেস দিয়েছে, সমস্ত ডিটেলস জানতে পারবেন, কে টেন্ডারটা পেয়েছেন। এইভাবে আপনি আপনার টেন্ডারের ডিটেলস অনলাইন থেকে আপনি খুব সহজেই স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।
এরপর দেখুন একটা দেখায় টেন্ডার টু বি ওপেন্ড লেখা আছে, এটা যদি স্ট্যাটাসে ক্লিক করেন তাহলে দেখুন এখানে কোনো গ্রিন টিক নেই, অর্থাৎ এই টেন্ডারটা ওপেন নেই, ওপেনের অবস্থায় আছে। এরপর ওপেন হলে আপনার এখানে গ্রিন টিক হয়ে যাবে। তো এইভাবেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই নিজের টেন্ডারের স্ট্যাটাসটা জেনে নিতে পারবেন।